সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ তাদের সরাতে হবে। বুধবার এক আলোচনায় এমন মত দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে তেমনটা করা হলেই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, হাসিনা আমলে যারা বেআইনি কাজ করেছে তাদের প্রশাসনে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মাহিল ইসলামের প্রতিবেদন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এখানে অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স ও প্রশাসনের পদায়ন ও বদলির আড়ালে থাকা রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু অভিযোগ করেন, কয়েকটি দল নির্বাচন বানচালে কাজ করছে, অন্যদিকে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য চলছে। বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা দাবি করেন তিনি। বলেন, প্রশ্নবিদ্ধদের বাদ দিয়ে সরকারকে নতুনভাবে সাজাতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। এদিকে নয়াপল্টনের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আরেক নেতা রুহুল কবির রিজভী। ফ্যাসিস্টদের সহযোগী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নোয়াখালীতে আমি জানি মিছিল হচ্ছে, তো এসপি বলছেন ওখানে কর্তব্যরত পুলিশ অফিসারদেরকে যে আমি মিছিলের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি না কেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।